নমস্কার জানাই আমার সকল মা, বোন, দিদি, মাসিমা, দেবী রূপী নারী শক্তি, মাতৃশক্তি, পশ্চিমবঙ্গবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী, স্বজাতি, জনজাতি, উপজাতি, সকল ধর্মের ব্যক্তিবর্গ এবং বিজেপির সকল বিধানসভা প্রার্থী, কর্মী, সমর্থক এবং কংগ্রেস, সিপিএম, তৃণমূল ও অন্যান্য ছোট ছোট পার্টির কর্মী সমর্থকদের আমার এই বক্তব্যের মধ্যে মোদী সরকার কি কি উপহার দেবেন বা দিতে চলেছেন বিজেপি সরকার হলে আপনাদের মন দিয়ে দেখুন, শুনুন, বুঝুন, আত্মীয় পরিজনদেরও জানাবেন। কমেন্ট করে আপনি আপনার মন্তব্যে আমার বক্তব্যের রিপ্লাই দেবেন। আমি এখানে কোনো রাজনৈতিক পার্টিকে অপমান করে আমার বিজেপি পার্টিকে বড় করে দেখাতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে কংগ্রেসের সাথে দীর্ঘ ৭৫ বছর অনেক পরিশ্রম, অনেক সহযোগিতা, তপ্ত খরাতে আত্মত্যাগ করেছেন। বিভিন্ন সভাতে ২০০০ থেকে ৫০০ টাকা, মদ, মাংস, ডিম ভাত খাওয়া ছাড়া ঘর পরিবারে অন্যের অভাব, কাজ, শিল্প, বেকারত্ব দূর হয়েছে কি? সিপিএমের সাথে দীর্ঘ ৩৫+১৫ বছর দলে থেকে দলীয় কর্মী সমর্থকদের হয়ে দায়িত্ব পালন করেছেন। মাছ, ভাত, মাংস, মদ, বিভিন্ন সভা মিছিলে ৩০০ থেকে ৬০০ করে পাওয়া টাকা। আপনার ঘর পরিবারের বেকারত্ব থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান হয়েছে কি? তৃণমূলের সাথে ১৫টি বছর দিন রাত এক করে কর্মী সমর্থকদের অতুলনীয় ভূমিকা পালন করেছেন। সভা মিছিল দাঙ্গা করার জন্য নিজের জাতি ভাইদের সাথে শত্রুতা করার মূল্য হিসেবে ৫০০ থেকে ৫,০০০ পেয়ে বিভিন্ন ভাণ্ডার, ভাতা, যুব সাথীতে পাওয়া টাকা ছাড়া সামান্য রেশনে পাওয়া পোকায় ধরা চাল আর ঘাস মিশানো পচা গমের আটা পাওয়া ছাড়া আপনার পরিবারের সুশিক্ষা, কন্যা সুরক্ষা, কর্মসংস্থান, চাকরি, বেকারত্ব, মাথার উপরে পাকা ছাদ, বাসস্থান, চাষাবাদ করার মতো সহযোগিতা, রাজ্য সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন কি? যদি পাননি তাহলে সেই সরকার, সেই দলের সাথে, সেই পার্টির সাথে মিশে কি পেয়েছেন এত বছর? কিছুই পাননি। সুতরাং পরিবর্তন করার সময় এসেছে। আসুন দলে দলে বিজেপিতে যোগ দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন। বিজেপি জয়ী হওয়ার আগে ওরা অনেক ভয় দেখাবে যে তোমরা বিজেপিকে ভোট দিলে দেখে নেব, মারবো, ধরবো, জ্বালিয়ে দেবো, অনেক কিছুই বলবে। কেউ ভয় পাবেন না, কারণ বিজেপি একবার ক্ষমতায় এলে ওদের ক্ষমতা থাকবে না আপনাদের গায়ে হাত দেওয়ার। সুতরাং কাউকে ভয় পাবেন না। এটা পরিবর্তনের সরকার দরকার। ১৫ বছর দেখলেন কি পেয়েছেন কি? পূরণ হয়েছে কি আপনার স্বপ্ন? হয়নি না? তাহলে আর কোনো দেরি নয়, আর কোনো অবহেলা নয়। পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে, আপনার আত্মীয় স্বজন, আপনার ঘর পরিবারে বাঁচাতে আপনাকে পরিবর্তন আনতেই হবে। আপনারা এত পরিশ্রম করেছেন, নিজের জাতি ভাইদের সাথে শত্রুতা করেছেন, হত্যা, জঘন্য অপরাধ করেছেন যে পার্টির জন্যে, সে পার্টি তাহলে আপনাকে কি দিল? কি লাভ সেই পার্টির সাথে থেকে, যারা আপনাকে আপনার পরিবারের মূল্য দিল না? অথচ বড় বড় নেতা মন্ত্রীরা ভাইবো কোটি কোটি টাকার মালিক। আমি আজ আপনাদের সম্মুখে আমার স্বর্গীয় পিতা শ্রী শ্রী নিশিকান্ত মল্লিকের শপথ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের অক্লান্ত পরিশ্রমে দেওয়া মূল্যবান ভোট এবং প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজির আশীর্বাদ এবং সহযোগিতায় আপনাদের সকল চাহিদা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব পূরণ করার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের সকল জেলার, সকল বিধানসভার মনোনীত বিজেপি প্রার্থীগণ। এতদিনে যেটা পাননি সেই ন্যায্য অধিকার পাইয়ে দেবে বিজেপির মনোনীত প্রার্থীরা। আপনারা কি চান না যে আপনাদের সেই প্রাপ্য, সেই অধিকার ফিরে আসুক? নাকি এরকম করে ৭৫ থেকে ৩৫, ৩৫ থেকে ১৫ থেকে না জানি আরও কত কত যাবে। এতটা বছর পিছনে ফেলে এসেছেন, অথচ উন্নয়নের কোনো উন্নয়ন নেই রাজ্যে। এই উন্নয়ন যদি পেতে হয় তাহলে শুধুমাত্র ৫টি বছরের জন্য বিজেপিকে একবার জয়যুক্ত করে দেখুন। বিজেপি সরকার গড়লে আপনাদের যদি স্বপ্ন পূরণ না হয়, পরবর্তী বছর বিজেপিকে হারিয়ে দেবেন। অবিশ্বাস করবেন না, বিচলিত হবেন না।
তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কথায় কান দেবেন না, কারো হুমকিতে ভয় পাবেন না। বিজেপিকে শুধুমাত্র 5টি বছরের জন্য নিজের পার্টি মনে করে ভোট দিয়ে দেখুন। যদি সত্যি না হয় আপনাদের স্বপ্ন, তাহলে আমাকে আপনারা ঝাঁটা চপ্পল যা দিয়ে খুশি পিটাবেন। আপনারা কি জানেন, সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গকে মোদিজি বিকশিত এবং উন্নয়নের মডেল রাজ্য গড়ার সংকল্প নিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে সকল জাতি পরিবারের হাসি খুশি উপহার দিতে চলেছেন? জানেন না তো? আসুন জেনে নিন কি কি সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের এই মডেল রাজ্যতে, যে উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। বিকশিত এবং সকল প্রকার সুযোগ সুবিধা শুধু হিন্দুরা পাবে না, সকল ধর্মের সকল বর্ণের নারী পুরুষ ডবল ইঞ্জিন সরকারের সাহায্য সহযোগিতা, অনুদান, কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, বাসস্থান, চাষিদের মূল্যায়ন এবং অধিকার পাবেন। দালাল, সন্ত্রাস, কাটমানি খাদক, দাদাগিরি, গুন্ডাগিরি মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে আপনাদের বিধানসভাতে মনোনীত বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করুন। মনে রাখবেন, আমরা সকলে পশ্চিমবঙ্গবাসী, আমরা সকলে ভারতীয়, আমরা সকলে ভারতবাসী। পশ্চিমবঙ্গে সত্যিই যদি পরিবর্তন চান, সত্যিই যদি নিজেদের ভাগ্য বদলাতে চান, সত্যিই যদি কর্মসংস্থান, চাকরি, উন্নত শিক্ষা এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, মাফিয়া জিহাদিদের থেকে বাঁচতে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, যদি সত্যি হাসি খুশি সম্পূর্ণ জীবন পেতে চান, খাদ্য বাসস্থানের অভাব পূরণ করতে চান, তাহলে আপনি যে পার্টির হয়ে এতগুলো বছর মিথ্যে প্রতিশ্রুতি শুনে এসেছেন সে পার্টিকে ত্যাগ করুন, বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদের স্বপ্ন পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যেন আপনাদের দাবি পূরণ করেন এবং আপনাদের অধিকার প্রদান করেন। বিনিময়ে মাননীয় শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী আমার জীবন নিয়ে নিন, তথাপি আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী খুশি হন। আর কি চান বলুন? যাই হোক, এবার কি কি উপহার দিতে চলেছেন সে বিষয়ে আপনাদের ছোট্ট করে বলবো, বিশদভাবে বলা সম্ভব নয়। এমন কিছু ব্যাপার আছে যেটা কি এই মিডিয়াতে খুলে বলা যায় না, কারণ বিরোধী পার্টি আছে। আমি যেটা বলবো হয়তো তার বিকল্প তারাও তৈরি করে নেবে, তারাও বিকল্প বের করে নেবে, কিন্তু যেটা এত বছরে পারেনি তারা বিকল্প তৈরি করলেও পারবে না। কিন্তু এই প্রথমবারের মতো যে উপহার আপনাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীদের জন্য নিয়ে এসেছেন, সেই উপহার জানুন যে কি কি উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে বিজেপি সরকার এলে। এটা কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়, শুধু একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। পছন্দ না হলে, আপনাদের দাবি পূরণ না হলে আগামী বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে দিন। প্রথমত, নারী ও মায়েদের জন্য ফ্রি বাস পরিষেবা দিচ্ছেন বিজেপি সরকার এলে। তার সাথে দিচ্ছেন নম্বর 2, 21,000 টাকা করে প্রতি গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সহায়তা এবং ফ্রি স্বাস্থ্য কিট দিচ্ছেন। 3 নম্বরে পড়ছে প্রতি পঞ্চায়েত সদস্য এলাকাতে প্রত্যেক একই পরিবার থেকে 4 জন ব্যক্তিকে চাকরি, 1 জন অশিক্ষিত, 2য় জন 5ম থেকে 10ম, 3য় 11 ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং 4র্থ বিএ থেকে ইউনিভার্সিটি থেকে পাস করে আসা ব্যক্তিদের চাকরি দেওয়া হবে। রাজ্য সরকার স্তরে বেতন ধার্য হবে প্রতি মাসে 12,000 থেকে 35,000-এর ঊর্ধ্বে, তবে যোগ্যতা অনুযায়ী। প্রতিটি স্কুলে শিক্ষক নিয়োগ হবে। ছোট ছোট বাচ্চা থেকে 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি উন্নত শিক্ষার জন্য স্কুল করা হবে। প্রত্যেক ব্যবসায়ীদের জন্য ব্যবসা উন্নয়নের লক্ষ্যে অনুদান দেওয়া হবে। চাকরিজীবীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হবে। চাষিদের জন্য ফ্রি বীজ, সার, ঔষধ এবং উন্নত ফসলের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং 1 জন করে মাঠ পর্যবেক্ষক ও সাথে ফসলের ক্ষতিপূরণ এবং জীবন বীমা দেওয়া হবে। বৃদ্ধা ব্যক্তিদের বার্ধক্য এবং প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ হলে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। যুবতী, নারী এবং মহিলাদের জন্য পুরুষ মুক্ত শিল্প, সৌন্দর্য, কারুকার্য, খাদ্য এবং হস্তশিল্পজনিত দশভুজ প্রকল্পে চাকরি দেওয়া হবে।
অশিক্ষিত থেকে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত সকলে সুযোগ পাবে। যোগ্যতা অনুযায়ী বেতন হবে প্রতি মাসে 12,000 থেকে 35,000 টাকার ঊর্ধ্বে। পুরুষ মুক্ত থাকলে নারীদের উপরে হওয়া বিভিন্ন অপকর্ম হতে নারীগণ সুরক্ষিত থাকবেন, তাই এখানে পুরুষ মুক্ত রাখা হয়েছে। দশমে আসলো কাঁচা পণ্য ও মৎস্য চাষিদের জন্য সুদর্শন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং মৎস্য বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে দেওয়া হবে। 11তে রয়েছে বনদেবী যোজনার মাধ্যমে বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কেন্দ্র চালু হবে। 12তে রয়েছে রাস্তাঘাট, পানীয় জল এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার কেন্দ্র গড়া হবে। এমন আরও 15টি যোজনা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে ঘোষিত হবে। সুতরাং সুদিন আসতে চলেছে। আমাদের সকল ধর্ম, জাতি, পার্টির কর্মীবৃন্দের জন্য বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, পশ্চিমবঙ্গবাসীর জয় হোক, বিজেপি জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালের প্রথম দফায় ভোট সকলে সুস্থ সম্পূর্ণভাবে বিজেপিকে জয়যুক্ত করার জন্য দিয়ে থাকবেন। কোনোভাবেই যেন ভুল না হয়, বিজেপিকে আনতেই হবে। অনেক পার্টি দেখেছেন যাদের পিছনে ঘুরতে ঘুরতে আপনার পায়ের ছাল চলে গিয়েছে। হ্যাঁ, দিয়েছে, বিনিময়ে কিছু মূল্য দিয়েছে অবশ্য, কিন্তু সেই মূল্য দিয়ে তো আর সারা জীবনের সংসার আর ভবিষ্যৎ চলবে না। অতএব এবার আসুন ভবিষ্যৎ আর উন্নয়নের লক্ষ্যে এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে শুধুমাত্র একবার বিজেপিকে আমরা ভোট দিয়ে দেখি। জয় শ্রীরাম।